আমি সোহেল ক্রিস, বিমান থেকে আমাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে। আজকে এসেছি আমরা সাহারা মরুভূমিতে। এখানে পদে পদে বিপদ। এখানে প্রায় 150 প্রজাতির হিংস্র পশু রয়েছে। এখানকার সবচেয়ে বিষধর প্রাণী হচ্ছে ধোরা সাপ। এই সাপ ছবল দিলে আপনার নিঃশ্বাসের পাশাপাশি আটকে বিচি লক হয়ে দম বন্ধ হয়ে মারাও যেতে পারে। আমাকে চোখ কান খোলা রেখেই চলতে হবে। আমি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোতে যাই। আমি এমন সব বিপজ্জনক জায়গাগুলো যেখানে বাঁচার সঠিক রাস্তা না জানলে আপনি একদিন ওই টিকে থাকতে পারবেন না। সামনে একটা কলা বাগান দেখতে পাচ্ছি, এখানে খাবারের সন্ধান করতেই হবে। আস্তে আস্তে, শব্দ করবেন না। দূরে দেখতে পাচ্ছেন যে রয়্যাল বেঙ্গল শিয়াল, এরা মানুষের বিচি খেতে ভালোবাসে। এদের থেকে দূরে থাকতে হবে। এই তুমি কোথায় যাচ্ছ? আমি তো টয়লেটে যাচ্ছি। ক্যামেরা বন্ধ করো। এই মরুভূমির আশেপাশে অনেক কলা বাগান আছে, অন্য কলা বাগান খুঁজতে হবে। দর্শক, একটা না ফিরে 20 বছর হাঁটার পরে আমরা অনেক ক্ষুধার্ত। খুঁজতে খুঁজতে অবশেষে আমরা একটা ফল পেয়েছি। এটা হচ্ছে সিসিলিয়ান। এটা মাটির তলে হয়। এটা এক প্রকার বিষাক্ত ফল, যেটা খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু কিছু করার নেই, আমাকে খেতেই হবে। ফলটা অনেক সুস্বাদু। হালকা নাস্তা খাওয়ার পরে আবারও হাঁটা ধরলাম। পানির সন্ধান করতে হবে। এই মরুভূমির খাজে খাজে ভয়ঙ্কর বিপদ, আমাকে চোখ কান খোলা রেখেই চলতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা কোলা ব্যাঙের বাচ্চা। এটা অনেক সুস্বাদু হবে। এটা অনেক প্রোটিন এবং ক্যালসিয়ামে ভরা। এটা অনেক স্বাদ, অনেকটা প্রায় আকিসবিড়ির মতো। ওখানে একটা হাতির বাচ্চা মরে পড়ে আছে। ওখান থেকে আমরা মাংস খুলে খাবো। আসুন। আশেপাশে বাঘের গন্ধ পাচ্ছি। হাতির বাচ্চা খাওয়ার জন্য নিশ্চয়ই আশেপাশে ঘুরঘুর করছে। আমাকে চোখ কান খোলা রেখেই চলতে হবে। ওরে বাবু, এটা তাজা। আমি খুব ভয় পেয়ে গেছি। ভাবছিলাম ওটা মৃত্যু, না এখন দেখি তাজা। পালাতে হবে। সামনে মরুভূমি দেখা যাচ্ছে, সেখানে নিশ্চয়ই সেটা ভাঙা গরম হবে। এখন প্রায় সকাল 2টা। এখন রোদের তাপমাত্রা 560 ডিগ্রি সেলসিয়াস। ডিহাইড্রেশনে ভোগার আগেই আমাকে পানির ব্যবস্থা করতে হবে। 20 বছর ধরে হাঁটছি, তবুও পানির দেখা পাচ্ছি না। দেখুন বন্ধুরা, আমার পিছনে উঠো পানির সন্ধান করছে। প্রায় 150 মাইল হাঁটার পরে অবশেষে পানির সন্ধান। পানি দেখতেই মনটা খুশিতে ভরে গেল। শোনা যায় এই পানিতেই নাকি 1,500 কুমির সংসার করে। পানির সন্ধান পাওয়ার পরেও কপালে চিন্তার ভাঁজ চলে এলো। 2000 ফুটের পাহাড় বেয়ে আমাকে নিচে নামতে হবে। আমাকে ভেঙে বললে চলবে না। হিরো আলমের কথা মাথায় রেখে আমাকে নিচে লাফ দিতে হবে। লাফ দিয়ে মরে গেলেও সমস্যা নাই, তবু পানি খেতে হবে। প্রথমে মনে করেছিলাম 2000 ফুটের পাহাড়, লাফ দেওয়ার পরে দেখি 10 ফুটও হবে না। হালকা চাপা মারার জন্য আমি দুঃখিত। চলুন এখন পানি খাওয়া যাক। এখানে প্রায় 1500 কুমিরের বাস। এখান থেকে সাবধানে পানি খেয়ে আমাকে ফিরতে হবে। আমার কাছে আকিসবিড়ি ছিল, কুমির খেতে চেয়েছিল। আকিসবিড়ি দেইনি বলেই মারাতুল্লাহ ছিঁড়ে নিতে চেয়েছিল। এখানে একটা পানির বোতল দেখতে পাচ্ছি। আশেপাশে মানুষের চিহ্ন আছে। এখানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখতে পাচ্ছেন। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। আস্তে আস্তে দেখুন, ওইদিকে দেখুন, আমেরিকান সৈন্য দেখা যাচ্ছে। জীবন বাঁচাতে হলে আমাকে এখন আত্মরক্ষাতে পালাতে হবে। যে কোনো সময় মিসাইল এসে বিচি লক হয়ে যেতে পারে। গুলির শব্দ শুনতে পাচ্ছেন? ওদিকে যুদ্ধ চলুক, এদিকে আমি একটু ঘুমিয়ে নেই। 20 বছর ঘুমানোর পর আবারও হাঁটা দিলাম। এখানে পথ ভোলা মানে নিজের গাড়ার নিজে মারা। আমি চাই না অন্যের গাড়ার আমার ঘাড়ে আসুক। এখানে প্রচন্ড গরম, আমার মাথা কাজ করছে না। পায়ের জুতা গুলো এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে। এখন মনে হচ্ছে একটা উত্তপ্ত কড়াইয়ের ভিতর হাঁটছি। চোখে শুধু ঝাপসা আর গাড়ার দেখছি। প্রায় 500 বছর হাঁটার পরে অবশেষে নদীর কাছে এসে পৌঁছালাম। এই নদী পার হতে গেলে প্রায় 3000 বছর সময় লাগবে। আমাকে সাঁতর পার যেতেই হবে, কারণ ওপারে গেলেই বাড়ি যেতে পারবো। এখানে অনেক কুমির বাস করে। তারা সম্ভবত সকালবেলা রাস্তা খাওয়ার পরে ঘুমিয়ে থাকে। সেই সুযোগে আমাকে ওপার পার হতে হবে। আসুন। এই কুমির হচ্ছে মাংসাশী প্রাণী, যে কোনো সময় অ্যাটাক করতে পারে। এদের জোয়ালের যে জোর, এক ঝাপটায় হাতির লেজও ছিঁড়ে নিয়ে যেতে পারে। চারিদিক দেখেই পার হতে হবে। শোনা যায় এখানে প্রায় প্রতি বছর 3000 মানুষ কুমিরের আঘাতে মারা যায়। আমরা চাই না যে আমাদের সাথেও এমন হোক। আস্তে, শব্দ করবেন না। ওখানে একটা কুমির দেখতে পাচ্ছি। আমাদের চুপি চুপি নদীটা পার হতে হবে। এখন আমাদের সাথী পার যেতে হবে। যে কোনো সময় আমাদের কুমির অ্যাটাক করতে পারে, তাড়াতাড়ি সাঁতরে পার যেতে হবে। এই পানি অনেক গরম, এখানে কিভাবে যে কুমির বাস করে আমার মাথায় আসছে না। প্রায় 30 বছর সাঁতরানোর পরে অবশেষে এসে পৌঁছালাম। মনে হচ্ছে পায়ে কিছু কামড় দিয়ে ধরে আছে। কুমির আমার পা টেনে ধরেছে।
পা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। ভেবেছিলাম কুমির, পরে দেখি একটা কোলা ব্যাঙের বাচ্চা আমার পা কামড়ে ধরে আছে। আমার আত্মা উড়ে গিয়েছিল, কোন রকম আত্মা খুঁজে আবার হাঁটা দিলাম। হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা জলাশয়ের ধারে। এখানে দেখি সবই সবুজ, এটা দেখতে একদম জলপয়ের আচারের মতো। এখানে দেখতে পাচ্ছেন এই নর্দমা ভরা বাঘের বীর্য। এটা গায়ে মাখলে রোদের যে তাপ, সেই তাপ আমাদের আর কম মনে হবে। এখানে এখানে অনেক গাডার পচা গন্ধ। ডুব দিয়ে দেখি নিচে কোনো গাডার খুঁজে পাই কিনা। উড়ি বাবা, গাডার খুঁজতে গিয়ে দেখি আমার গাডারই হারিয়ে গেল। তো কিছুই দেখছি না, মাথায় কিছু আবর্জনা এসে পড়লো। এখন অনেকটা এসির মতো ঠান্ডা লাগছে, এটা ছাতার কাজ করবে। চলুন আমরা এগুতে থাকি। এটা ভিজা থাকায় সম্পূর্ণ ছাতার কাজ করবে এবং আমাকে রোদের হাত থেকেও রক্ষা করবে। এটা এক ধরনের শেওড়া, যা কিনা অনেক বছর জমে থাকা পানিতে জন্মায়। এটার এখন আর দরকার নেই, কারণ এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন তাপমাত্রা অনেকটাই নিয়ন্ত্রিত। ওখানে একটা বাঘ দেখতে পাচ্ছেন? বাঘ যে কোনো সময় আক্রমণ করতে পারে। বাঘ তো লাগ যদি ছিঁড়ে নিয়ে যায়, কখনো আর ফিরে পাবো না। শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। এই বাঘ প্রায় 20 মাইল দূর থেকে শরীরের গ্রাম পায়। আমাদেরকে সাবধানে থাকতে হবে। এই বাঘ যদি যতক্ষণ না যাবে, ততক্ষণ আমরা এখানে শুয়ে থাকবো। প্রায় 55 দিন শুয়ে থাকার পরে অবশেষে দেখি বাঘ তুলে। বাঘের সাথে ক্যামেরাম্যানও হারিয়ে যেতে চাচ্ছিল। আশেপাশে কোথাও বাঘ দেখতে পাচ্ছি না। এখন হয়তো আমাদের চর পথ নিরাপদ হবে। চলুন। সেখানে বাঘের দাবার খেয়ে আমাদের খুব ক্ষুধা লেগেছে। সামনে একটা খাবার দেখতে পাচ্ছি। প্রায় 20 বছর খাবার খাই না, এটাকে যে কোনো ভাবেই খেতে হবে। এই খাবারে আছে ভিটামিন এ, যা কিনা রাতে বিছনায় মোতাবেক ভালো হয়। এটা অনেকটা রুটির মতো, এটা অনেক স্বাদ হবে নিশ্চয়। এটা অনেক স্বাদ, অনেক টাকিজ বিড়ির মতো। চাইলে আপনি খেতে পারেন। কিছুটা পেটে ভরে নিয়ে যাই, বাড়ি গিয়ে খাবো। এই খাবার প্রায় $20,000। কিছুদিন পরে এসে একটা ট্রেন ভরে নিয়ে যাবে। এটা বিক্রি করে প্রায় 80,000 মেট্রিক টন গাডার কিনতে। চলুন সামনে এগোনো যাক, কারণ এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আমাকে ভেঙে বললে চলবে না, মনোবল শক্ত করে এই ভয়ঙ্কর মরুভূমি পাড়ি দিতে হবে। এবার একটু নড়ে চড়ে বসুন, সামনে আরো ভয়ঙ্কর প্রাণীর মুখোমুখি হতে হবে। প্রায় 53 বছর ধরে খাবার খাই না, এবার একটু আমাকে খাবার খুঁজে বের করতে হবে। এখানে অনেক তাপমাত্রা, এখানে প্রায় 20,000 উট মরে পড়ে থাকে প্রতি বছর। করতে থাকি, যদি একটা মরা উট পাই তাহলে খাওয়া যাবে। মনে হচ্ছে খাবার খুঁজে পেয়েছি। মরুভূমিতে অনেক ছোট ছোট ইঁদুরের গর্ত, এখানে ছোট ছোট ইঁদুর বাস করে। যেভাবে হোক একটা ইঁদুর ধরে খেতেই হবে। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইঁদুরের বাচ্চা। অনেক কষ্ট করে এটাকে ধরলাম, এটা খুব স্বাদ হবে। এটা অনেক স্বাদ। চলুন আমরা এগোতে থাকি। প্রায় 20 বছর পর আমার পাইলট আমাকে দিতে এসেছে। দূরে দেখতে পাচ্ছেন একটা বাজারও গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িটাই আমার একমাত্র বাড়ি ফেরার সম্বল, তাই এই গাড়িটা আমি কোনোভাবেই মিস করতে চাই। ভিডিওটা কেমন লাগলো জানাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।